বাড়ির বাগানের এই অংশে ফলের গাছ এবং কাঠের গাছ আছে। আর সেই গাছের ভিতরে একটি অংশ কি করে একটি খামার করা যায় সেই বিষয়টাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। গাছ দেখছেন, আর এই যে গাছের চারিপাশটা যা করেছি সেটা হচ্ছে নেট অর্থাৎ জাল দিয়ে দিয়েছি, যাতে কোনো প্রকার বাইরের প্রাণী এসে আক্রমণ না করতে পারে। এবং সেই জালের মাঝে ঘর তৈরি করেছি এখানে হাঁস এবং মুরগি থাকার জন্য। এটি হচ্ছে মুরগি থাকার ঘর, আর হাঁসও এখানে থাকতে পারে নিচে। সুন্দর একটি ঘর, আর এই ঘরটির চারিপাশে কিন্তু নেট দেওয়া, অর্থাৎ কোনো প্রকার কুকুর, শিয়াল, বন বিড়াল, বেজি এ জাতীয় প্রাণী আক্রমণ করতে পারবে না। আর এই হচ্ছে আমাদের হাঁস মুরগিগুলো। এখন সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে হাঁসের গোসলের জন্য পানি প্রয়োজন এবং হাঁসের প্রজননের জন্য পানি খুব প্রয়োজন। এখন পানি আমরা যেটা করি সেটা হচ্ছে পানির পটে দিই, এবং যেটা করি সেটা হচ্ছে একটি প্লাস্টিকের বলে আমরা পানি দিই। তো প্লাস্টিকের এই বলে পানি দেওয়ার জন্য সেই পর্যাপ্ত পানি না পাওয়ার জন্য হাঁসগুলোর চেহারা একটু খারাপ হয়। তারপরেও দেখবেন যে আমার হাঁসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে নতুন করে সিদ্ধান্ত নেই যে একটি পানির জন্য একটি জায়গা তৈরি করব, যে জায়গায় হাঁসগুলো অন্তত গোসল করতে পারে। তো আমাদের এখানে এক ভাইরা আসছে উত্তরবঙ্গ থেকে। তো উত্তরবঙ্গ হচ্ছে নওগাঁ থেকে ওনারা আসছে ওনাদের একটা প্রজেক্টের কাজে, পানির লাইন তৈরি করে বিএডিসির। তো ওনারা ভালোভাবে কাজটা করছে এবং ওনারা হচ্ছে এই যতটুকু বুঝলাম খামার করতে বেশ আগ্রহী। তো আমাদের এই খামারটা দেখে ওনাদের আগ্রহ হয়েছে এবং সেই থেকে ওনাদের উদ্দীপনায় একটা হাউস আমাকে করে দিচ্ছে। এখন রোজার সময় ওনারা অনেক কষ্ট করছে, সেই কষ্টের পরেও আগ্রহী একটি হাউস করে দিচ্ছে। আমরা সেই হাউসটাই আপনাদের দেখাচ্ছি। প্রথম আমরা নিচে একটি 3 ইঞ্চি ঢালাই দেওয়ার চেষ্টা করছি। এই ঢালাইয়ের পরে আমরা 20 ইঞ্চি গেথে সেখানে প্লাস্টার করে দেবো এবং তার ভিতরে আমরা পানি দেবো। আর এই যে দেখছেন পানির লাইন, অর্থাৎ যদি পানি নষ্ট হয় সেক্ষেত্রে পানি পরিষ্কারের জন্য একটি লাইন করে রাখবো, যাতে পানি পরিষ্কার করে বের করে দেওয়া যায়। তো আপনারাও এরকম একটা পদ্ধতি করতে পারেন এই কারণে আপনারা তখন সুবিধা হবে। এক হচ্ছে ঢালাই দিয়ে রাখা হচ্ছে, ঢালাইতে এটা এই 3 জন শ্রমিক আছে, ওনারা বেশ পরিশ্রম করে এই কাজটা করে দিচ্ছে। যে আমাদের হাঁসগুলো দেখছেন, এই হাঁসগুলোই এখানে আবার গোসল করবে, এই জন্য এই ব্যবস্থাটা আমরা করছি। আতাউর ভাইদের বাড়ি আছে নওগাঁর কোন জায়গায়? সাপাহার থানা। আর ইউনিয়ন পাতারি, ইউনিয়নের নাম পাতারি। গ্রাম জয়দেবপুর। গ্রামটার নাম তো ভালো, জয়দেবপুর, কিন্তু পাতারি নামটা আমাদের অঞ্চলে পাতারি বলতে মানে এই পাতারি আর কি, খারাপের মতো আর কি। এটা আমাদের কোন দেশের গালি কোন দেশে বলি, আমাদের ইউনিয়ন আছে পাতারি, নামই পাতারি। নাম পাতারি না? পাতারি গ্রাম জয়দেবপুর, নওগাঁ, এগুলো তো অনেক ভালো নাম। নওগাঁ তো অনেক প্রসিদ্ধ অঞ্চল। আর লাগবে না। দর্শক, আমি আপনাদের এটা দেখাচ্ছি এই কারণে আপনারাও আপনার বাগান বাড়িতে কিছু পোষা পাখি এবং প্রাণী পালন করতে পারেন। দেখেন এখানে কিন্তু সুপারি বাগান আছে, নারকেল গাছ আছে। তার নারকেল সুপারি কিন্তু কোনো ফলনে কমতি নাই। আর যখন সেই জায়গাটায় ঘিরে এই ব্যবস্থা নেবেন তখন আপনার যেটা হবে, আপনার নিজের পারিবারিক পুষ্টির চাহিদা কিছুটা মেটানো সম্ভব, সাথে সাথে নিজের মনের যে খোরাক সেটাও কিন্তু মিলানো সম্ভব। আপনি একটা সময় এখানে এসে কিছু সময় কাটাতে পারবেন, যে আমি এখানে সময় দিচ্ছি, এই সময় কাটানোর জন্য আপনারা এরকম একটা ব্যবস্থা করে নিতে পারেন। আমরা এখন যেটা করবো ওটা আমাদের মেইন কাঠের ঘর।
এখন এই যে কবুতরের ঘরটা এখান থেকে সরিয়ে ফেলবো, আর এই হাউসটা থাকবে, আর এই হাউসে তখন কিছু হাঁস আটকানো থাকবে। এই পদ্ধতি করতেছি। তো সবাই ভালো থাকবেন।